যদি জেনে থাকেন উনি কিন্তু জুড়ি এবং বড়লেখা উপজেলার ৬৪টা মসজিদে এবং ৬৪টা মন্দিরে ৩ লাখ করে টাকা দিয়েছেন সাহায্যের জন্য। এবং উনি চেষ্টা করে যাচ্ছেন অনেক কাজ করে যাওয়ার জন্য। এবং আমি জানতে পেরেছি যে কিছুদিন আগেও আমার বাবা নিজের যে আমরা যে সংসদ সদস্য হিসেবে উনি যে একটি অ্যালাউয়েন্স পান, একটি বেতন পান, উনি নিজের নিজস্ব সেই বেতন থেকে আমি শুনতে পেরেছি যে কিছু হাসপাতালে উনি এক্স রে যে ফাইলটা থাকে, সেই এক্স রে যে মেশিনসটা থাকে, আমার ভুল হতে পারে, আই এম ভেরি সরি, বাট এক্স রে ফাইলের ব্যবস্থা করে দিয়েছে। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই আবহাওয়ার মধ্যে আমাদেরকে একটু কিছু সময় দিয়েছেন, সেটার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। স্পেশালি আমি দেখতে পাচ্ছি যে আমাদের দুজন নার্স বা ডক্টরসও এসেছেন, সো থ্যাংক ইউ। প্রিয় বাবা ও চাচারা, আপনারা সবাই জানেন যে এই বছরের ফেব্রুয়ারি মাসে কিন্তু আমাদের জনাব তারেক রহমান সাহেব এই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন এবং আমরা সবাই দেখতে পারছি যে উনি দেশের জন্য কত কাজ করে যাচ্ছেন, দেশের উন্নয়নের জন্য কত কাজ করে যাচ্ছেন। এবং স্পেশালি উনি যে নির্বাচনের সময় ওনার ৩১ দফার দাবির যে কথাগুলো বলেছেন, ওখান থেকে কিন্তু উনি অনেকগুলো কর্মসূচি পালন করা শুরু করে দিয়েছেন, স্পেশালি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে। এবং আপনারা সবাই জানেন যে আপনাদেরই দোয়া এবং ভালোবাসার মাধ্যমে কিন্তু আপনাদের সন্তান এবং আমার বাবা আলহাজ নাসিরউদ্দিন আহমেদ মিঠু এবার সংসদ সদস্য হয়ে এসেছেন। এবং আপনাদের যে আস্থা ছিল, আপনাদের যে বিশ্বাস ছিল, সেই আস্থা এবং বিশ্বাসকে ধরে রেখে কিন্তু আমার বাবা আপনাদের প্রতি, জুড়ি বড়লেখা মানুষের প্রতি কিছু দায়িত্ব নিয়েছেন। এবং আশা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাবা কত সুন্দর করে এই দায়িত্বগুলো পালন করার সর্বোচ্চ চেষ্টা করছেন। যেমন কিনা আপনারা হয়তো বা জানেন যে নির্বাচিত হওয়ার বা সংসদ সদস্য হওয়ার কিছুদিনের মাধ্যমেই কিন্তু উনি খুবই দ্রুত গতির সময় অনেক ধরনের কাজ শুরু করে দিয়েছেন, স্পেশালি আমাদের যে রুরাল ডেভেলপমেন্টের কাজগুলো, যেরকম রাস্তার কাজ বা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের খাল খননের কাজ যেগুলো আছে, উনি এগুলো শুরু করে দিয়েছেন। এবং এই রমজান মাসে কিন্তু উনি ঈদে অনেক মানুষের মাঝে টাকা বিতরণ করেছেন। এবং আপনারা যদি জেনে থাকেন উনি কিন্তু জুড়ি এবং বড়লেখা উপজেলার ৬৪টা মসজিদে এবং ৬৪টা মন্দিরে ৩ লাখ করে টাকা দিয়েছেন সাহায্যের জন্য। এবং উনি চেষ্টা করে যাচ্ছেন অনেক কাজ করে যাওয়ার জন্য। এবং আমি জানতে পেরেছি যে কিছুদিন আগেও আমার বাবা নিজের যে আমরা যে সংসদ সদস্য হিসেবে উনি যে একটি অ্যালাউয়েন্স পান, একটি বেতন পান, উনি নিজের নিজস্ব সেই বেতন থেকে আমি শুনতে পেরেছি যে কিছু হাসপাতালে উনি এক্স রে যে ফাইলটা থাকে, সেই এক্স রে যে মেশিনসটা থাকে, আমার ভুল হতে পারে, আই এম ভেরি সরি, বাট এক্স রে ফাইলের ব্যবস্থা করে দিয়েছেন। এবং আমি কিন্তু নির্বাচনের আগেও বলেছি যে জুড়ি এবং বড়লেখা উপজেলার মানুষরা আমাদের কিন্তু, আপনারা সবাই আমাদের নিজস্ব মানুষ, আপনারা সবাই আমাদের পরিবারের সদস্য, যেটার জন্য আমি এবং আমার পরিবার আমরা সবসময় চেষ্টা করি যে আপনাদের খোঁজ খবর রাখার জন্য। আমার বাবাও কিন্তু এখানে বসা প্রত্যেকটা চাচ্চুর সাথে আমার বাবা সবসময় যোগাযোগ রাখেন। আপনাদের প্রবলেমস নিয়ে আমরা অলওয়েজ জানি, আপনাদের প্রবলেমস আমাদের কাছে আসে, স্পেশালি আমার মার কাছে আমরা জানতে পেরেছি যে কয়েকটা হসপিটালে আপনাদের ঔষধের সংকট রয়েছে, there is a shortage of medicine. সো আমার মা তাই ডিসিশন নিয়েছে যে উনি নিজের পক্ষ থেকে 2 লক্ষ টাকার, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু মেডিসিন দেওয়া হয়েছে, এটি আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সো আমরা আশা করছি যে আপনারা এটা আমাদেরকে যেভাবে ভালোবেসে এখানে এনেছেন, আমরা আশা করছি যে আপনারা সেই ভালোবাসা দিয়ে আমাদের এই জিনিসটা আপনারা গ্রহণ করবেন এবং আপনারা দোয়া করবেন যাতে আমি, আমার পরিবার, এই সংসদ সদস্যর পরিবার এবং আমার বাবা যাতে সব সময় আপনাদের প্রতি যে দায়িত্বগুলো নিয়েছেন, আমার বাবা যাতে সবসময় আপনাদের দায়িত্বগুলো পূরণ করতে পারে। এবং আমি সবসময় একটা জিনিস বলে যেতে চাই যে এই পরিবারের জন্য কিন্তু আপনাদের দোয়া এবং ভালোবাসাটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আপনাদের সন্তান নির্বাচিত হয়েছে। আমরা আপনাদেরকে ওয়াদা দিয়েছিলাম যে সবসময় আপনাদের পাশে দাঁড়িয়ে থাকব। আমি শুনেছি যে কিছু হাসপাতালে ওষুধের একটু শর্টেজ আছে,
তাই আমি নিজে এই ওষুধ কিছু নিয়ে এসেছি আপনাদের জন্য। সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের পাশে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।